সম্প্রতি আড়ংয়ের একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরি প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জুলফিকার ভাই টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলফিকার ভাই টিপসে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আড়ং। তো আড়ংয়ের শোরুমে একটা ছেলে দাড়ি রাখার কারণে চাকরি যখন না হলো, তখন সে ফেসবুকে প্রতিবাদ করে এবং তার বিরুদ্ধে আমরা যারা মুসলমান জাতি বা মুসলমান আছি তারা প্রতিবাদ শুরু করি যে যেভাবে পারে এবং আড়ং পণ্যকে বয়কট ঘোষণার একটা আলটিমেটাম দেই। তো তারপরেই সেই আড়ং কর্তৃপক্ষ একটা ভিডিও বার্তা পাঠায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশি পেঁচাল না পেরে সেই ভিডিও বার্তাতে আড়ং কর্তৃপক্ষ কি বলেছে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে খোলাসা করব। তবে তার আগে বলে নিচ্ছি যে এই আড়ং কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটিয়েছিল। আমরা জানি যে আড়ংয়ে এর আগেও অভিযোগ আছে যে 2-3 বারের অভিযোগ আছে যে দাড়ি রাখার কারণে তারা নাকি আড়ংয়ের শোরুমে চাকরি দেয়নি। আরে ভাই, আপনারা কি বৈজ্ঞানিক যদি প্রমাণ করতে চান তাও কিন্তু দাড়ি রাখা, আমাদের মুসলমান ধর্মে যদি দাড়ি রাখা সুন্নাত হয় তাহলে অবশ্যই তার কোনো না কোনো দিক দিয়ে উপকার অবশ্যই আছে। দর্শক শ্রোতা, এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে এক ভাই বলেছিলেন যে এই দাড়ি পশ্চিমা বিশ্বে দাড়ি রাখে না, আপনারা জানেন যে ক্লিন শেপ করে। তো সেই ক্লিন শেপ যারা করে তাদের কিন্তু এক ধরনের জীবাণু তাদের আক্রমণ করে, কিন্তু আমরা মুসলমান জাতি হিসাবে আমরা গর্বিত যে আমাদের দাড়ি রাখার কারণে সেই জীবাণুটা আমাদের আক্রমণ করতে পারে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই আড়ংয়ের কর্তৃপক্ষ কি ভিডিও বার্তা পাঠাইছে সেই ভিডিও বার্তাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা দেখতে থাকুন সেই ভিডিও বার্তায় কি বলে আড়ং কর্তৃপক্ষ। সম্প্রতি আড়ংয়ের একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরি প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকেই কখনোই বিবেচনা করা হয় না। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 3800 জনেরও বেশি কর্মী রয়েছে এবং সকল ধর্মের কর্মীবৃন্দ শ্রদ্ধার সাথে এবং প্রকাশ্যে তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার আচরণ অনুষ্ঠান পালন করে থাকেন। আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল্যবোধগুলোর প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব এবং ইন্টারভিউ বোর্ড সংশ্লিষ্টদের শিষ্টাচার বিষয়ে সংবেদনশীলতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। সেই সকল চাকরি প্রার্থীরা যারা মনে করেন আমাদের কোনো একটি ইন্টারভিউ বোর্ডে যে কোনো বিষয়ে তারা যথাযথভাবে মূল্যায়িত হননি, তারা আমাদের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপকের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মহাব্যবস্থাপকের ইমেল অ্যাড্রেস johan.ahmed@brac.net। আমি আবার বলছি, johan johan@ahmed@brac.net। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই আড়ংয়ের কর্তৃপক্ষের একজনের বক্তব্য শুনলেন। তো দর্শক শ্রোতা, এই আড়ং কর্তৃপক্ষ এই ভিডিওর মাধ্যমে মনে করেন যে ক্ষমা চাইছেন, তিনারা আসলে দুঃখ প্রকাশ করছেন। তো দর্শক শ্রোতা, তিনারা যদি এখন দুঃখ প্রকাশ করে থাকে, এর আগেও কিন্তু 2-3 বারের অভিযোগ আছে যে দাড়ি রাখার কারণে তাদেরকে চাকরি দেওয়া হয়নি বা চাকরি হয়নি। তো আশা করি যে এবারকার মতো যদি আপনারা মাপ চান বা আপনারা পরবর্তীতে এই ভুলগুলো আর করবেন না, তাহলে নেক্সটে যদি আপনাদের এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা কিন্তু আড়ংকে বাংলাদেশ থেকে উঠায় দেব এবং আড়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আড়ংকে বয়কট করব। আড়ংয়ের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটু এন্টারটেইনমেন্টের ভিতর চলে যাই আমরা। বাংলাদেশের এক সময়কার টিকটক খ্যাত, আপনারা সবাই চেনেন অপু ভাই,
টিকটকের এক সময়কার গ্যাংস্টার ছিলেন। তিনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তিনি অনেকবার টিভি নিউজের প্রথম সারির পত্রিকায় হেডলাইন হয়েছে, কারণ তার উগ্র আচরণ। এবং টিকটকার যারা আছে তারা কিন্তু দেখেন যে লাল চুল, তারপরে আরও কালারিং মালারিং করে তারা ভিডিও করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই কাহিনী থেকে টিকটকার অপু ভাইকে ধরে এবং তার চুল কাটে এবং আরও বিভিন্ন রকমের শাস্তি দেয়। তো তারপর থেকে আমরা ভাবছিলাম যে অপু ভাই হয়তো আর ভিডিও নাও বানাতে পারে, কিন্তু তিনি থেমে থাকেনি। এরপরেও তিনি ভিডিও বানাইছে, কিন্তু হঠাৎ করে অপু ভাইয়ের কী হলো যে তিনি টিকটক থেকে অবসরে যাচ্ছেন এবং টিকটকে আর ভিডিও আপলোড করবেন না। তো দর্শক শ্রোতা, সেই অপু ভাইয়ের নিজের মুখ থেকে আমরা শুনি কী কারণে সেই টিকটকে নিয়মিত ভিডিও, বা নিয়মিত না, একবারেই টিকটকে আর ভিডিও আপলোড করবেন না এবং দর্শকদের জন্য কোনো ভিডিওই দিবেন না। তো তার ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। কিছুই না, আমি আসলে পার্সোনালি কিছু প্রবলেমে আছি। তো কি বলবো, যে একটু পার্সোনালি প্রবলেম থাকতেই পারে সবাই, বাট একা না। আর আমি লাস্ট পর্যন্ত ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর টিকটকে আসতেছি না। যদিও আসি সেটা অনেক দেরিতে, যদি কখনো সম্ভব হয় তাহলে আসবো, নাহলে আসবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপু ভাইয়ের মুখ থেকেই শুনলাম যে তিনি আসলে কি কারণে টিকটক ছেড়ে চলে যাচ্ছেন। তো দর্শক শ্রোতা, আশা করি ভিডিও থেকে আমরা কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি। জুলফিকার ভাই টিপসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুলফিকার। আল্লাহ হাফেজ।